আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন রেসিপি, চাইনিজ ভেজিটেবল। এই চাইনিজ ভেজিটেবলটা দেখতে যেরকম কালারফুল, খেতেও কিন্তু ভীষণ মজা। আর রান্না করতে খুবই অল্প সময় লাগে। আমার তো সময় লেগেছে সব মিলে 10 থেকে 15 মিনিট। আর প্রিপারেশনটাও অনেক ইজি। হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই করতে পারা যায়। তো দেখে নেই। এখানে নিয়েছি আমি মিক্স পেপার, 3 রকমের নিয়েছি। আপনাদের পছন্দ মতো একটা বা দুটো কালারও নিতে পারেন। আর নিয়েছি মাশরুম। মাশরুমটা কিন্তু চাইনিজ ভেজিটেবলে ভীষণ যায়, বাট যদি হাতের কাছে না থাকে তবে স্কিপ করতে পারেন। আর নিয়েছি এখানে ব্রোকলি, আর নিয়েছি কলিফ্লাওয়ার, ক্যারট আর অনিয়ন। আর খেয়াল রাখতে হবে কাটতে হবে কিন্তু একই সাইজ করে। তবে এখানকার মধ্যে যদি কোনো একটা না থাকে, একটা অল্টারনেটিভ আরেকটা দিয়েও কিন্তু করা যায়। যেমন যদি কলিফ্লাওয়ার না থাকে তাহলে শুধুমাত্র ব্রোকলি দিয়েও কিন্তু করা যাবে। ব্রোকলি না থাকলে আমরা যে কোনো ধরনের লং বিনস দিতে পারবো। আর এখানে আমরা নিয়েছি চিংড়ি মাছ। চাইনিজ ভেজিটেবলে কিন্তু চিংড়ি মাছটা একান্তই আবশ্যক। বা চিংড়ি মাছের সাথে আমরা অনেক সময় চিকেনও ইউজ করি, বাট আমি এখানে চিকেনটা ইউজ করিনি। অনেকে আবার চিকেন আর চিংড়ি মাছ একসাথে পছন্দ করে না। আর নিয়েছি এখানে একটা ডিম। ডিমটা আমরা রান্নার পরে ইউজ করব। আর যেগুলো লাগছে তেল, সয়া সস, আর লাগছে চিনি। সয়া সসটা কিন্তু চাইনিজ ভেজিটেবলের সাথে ভীষণ যায়। আর যদি হাতের কাছে নাই থাকে আমরা টমেটো সসটাও ইউজ করতে পারবো। আর আদা রসুনের পেস্ট, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। তো হয়ে গেল আমার সবগুলো উপকরণ রেডি। চলুন রান্নায় চলে যাই। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমরা 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো ধুয়ে রাখা। আর একটু লবণ ছিটিয়ে নিচ্ছি আগে, যেন গরম তেলে চিংড়ি মাছগুলো দিলে তেলগুলো ছিটে না আসে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিব ম্যাক্সিমাম 1 মিনিট মতো। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা নিয়েছি। ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে গাজর। খেয়াল রাখতে হবে এই ভেজিটেবল রান্না করার সময় যে ভেজিটেবলগুলো একটু শক্ত টাইপের সেগুলো আগের দিকে দিয়ে দিতে, একবারে সবগুলো ভেজিটেবল আমরা দিব না। যেহেতু গাজর একটু শক্ত, সেহেতু গাজরটা একটু আগে দিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে। গাজরের পরিবর্তে যদি আমরা অন্য কোনো সবজি ইউজ করতাম, পেঁপে, তাহলেও কিন্তু আমরা আগে দিতাম। আর দিয়ে দিচ্ছি ব্রোকলি। এরপরে দিয়ে দিলাম কলিফ্লাওয়ার। রান্না করব 1-2 মিনিট মতো। আর যদি মনে হয় সবজিগুলো একটু বেশি শক্ত, তাহলে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিব 1-2 মিনিটের মতো। 1-2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব বাকি সবজিগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আমরা মাশরুম। মাশরুমটাও কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য মাশরুমটা আমি একটু পরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস। যদি সয়া সসটা হাতের কাছে নাই থাকে তাহলে আপনারা এখানে টমেটো কেচাপও দিতে পারেন। চাইনিজ ভেজিটেবল রান্না করতে কিন্তু সবজিগুলো খুব বেশি নরম হওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু টেস্ট ভালো লাগে না।
এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিন্তু জাস্ট শুধু খোসা ছড়িয়ে মাঝখানে একটা ফালি দিয়ে এভাবে হাত দিয়ে খুলে খুলে নিয়েছি। চাইনিজ ভেজিটেবলে কিন্তু পেঁয়াজের এই কাটটাই ভালো যায়। তারপরে দিয়ে দিচ্ছি মিক্স পেপারগুলো। মিক্স পেপারগুলো কিন্তু খুব কম সময় লাগে সিদ্ধ হইতে, আর খুব বেশি যদি সিদ্ধ হয়ে যায় মিক্স পেপারগুলো, চাইনিজ ভেজিটেবলের টেস্টটা কিন্তু আসে না। মিক্স পেপারগুলো দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিব, এখানে পানিটা দিব 1 কাপ মতো। পানি দেওয়ার পরে আমরা ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট রান্না করব। 5-6 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। গ্রিন চিলি দেওয়ার পরে আমরা 1-2 মিনিট ওয়েট করব এবং খেয়াল রাখতে হবে যেন গ্রিন চিলিগুলো ভেঙে না যায়। গ্রিন চিলিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার। আপনারা ব্ল্যাক পেপারে যদি গুঁড়া থাকে সে গুঁড়াটাও দিতে পারেন, কিংবা এভাবে ক্রাশ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করে দিতে পারেন, বা ওয়েস্টার সসের পরিবর্তে এখানে চিলি সস ইউজ করতে পারেন। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। খেয়াল রাখতে হবে যখন পানিটা হালকা একটু থাকবে তখন আমরা যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে আমরা দিয়ে দিব এটা। আর পানিটা কিন্তু খুব বেশি শুকিয়ে গেলে কর্নফ্লাওয়ারটা দিলে একদম জটলা পেকে যাবে, একদম ভালো লাগবে না। আর চাইনিজ ভেজিটেবল কিন্তু একটুখানি সুপি টাইপেরই ভালো লাগে। তো হয়ে গিয়েছে, এখন আমি একপাশে রেখে দিলাম। এখন এখানে একটা প্যানে আমি ঘি নিয়ে একটা ডিম এভাবে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, ঠিক হালকা নরম করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডিমটা যখন ফেটানো হবে ডিমের সাথে একটুখানি পানি ইউজ করবেন, তাহলে ডিমটা কিন্তু নরম হবে। আমি ডিমটার সাথে 1 চা চামচ মতো পানি নিয়ে তারপরে ফেটে নিয়েছিলাম, তো নরম হয়ে গিয়েছে সেজন্য। তো দিয়ে দিচ্ছি এখন ভেজিটেবলের উপরে ডিমটা। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো চিনি। আপনারা চিনির পরিবর্তে কিন্তু এখানে সুইট চিলি সসটাও দিতে পারেন। তো চিনি দেওয়া হয়ে গেল। এখন এখানে আমি দিয়ে দিব আরেকটু ব্ল্যাক পেপার। আপনারা এই পর্যায়ে একটুখানি টেস্ট করে দেখতে পারেন, যদি কোনো লবণ বা ঝালটা একটু কম লাগে তাহলে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে চাইনিজ ভেজিটেবলে কিন্তু খুব বেশি ঝাল হয় না, হালকা ঝালটাই ভালো লাগে। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন একটা পরিবেশন ডিশে নিয়ে পরিবেশন করছি। এত অল্প সময়, এত অল্প উপকরণ দিয়ে এত মজার যে একটা রান্না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, নিয়ে আসছি আর নতুন নতুন অনেক রেসিপি। আমার চ্যানেলটি ভিজিট করুন।